হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি হলো যে কিভাবে এই গরমের সময় বস্তার মধ্যে আদার বীজ রোপণ করবেন। তো এখানে আমি একটি প্লাস্টিক ব্যাগের মধ্যে কিছু আদা 12 দিন রেখে দিয়েছিলাম বীজ তৈরি করার জন্যে। তো কিছু আদায় এখানে বীজ হয়েছে, অঙ্কুরিত হয়েছে। তো সেগুলি আমি এখান থেকে নিয়ে নেব। তো এখানে আমি কিছু সাপ পাউডার নিয়ে নিয়েছি। তো এগুলিকে আমি এখন জল দিয়ে লিকুইড তৈরি করব। তো এর মধ্যে আমি আদার বীজগুলিকে 1 ঘন্টা রেখে দেবো, যাতে আদাগুলি রোপণ করার পরে কোনো রকম ফাঙ্গিসাইড আক্রমণ না হয় বা পচে না যায়। তো আমি এখানে বীজগুলিকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো চলে এলাম বীজগুলি রোপণ করতে। এখানে আমি 3টি বস্তায় মাটি নিয়ে নিয়েছি। বীজগুলিকে বস্তার মধ্যে সব রোপণ করে দেব। তো বন্ধুরা, আমি মাটি তৈরি করতে কিছু ছাই, কিছু বালি এবং কিছু মাটি ব্যবহার করেছি। কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করিনি। তো আদাগুলিকে আমি এখানে 3টে বস্তার মধ্যে রোপণ করে দেব। তো বন্ধুরা, এক একটি বস্তার মধ্যে 200 থেকে 250 গ্রাম আদা বীজ রোপণ করা যায়। আমি এখানে 100 গ্রাম করে বীজ রোপণ করছি। তো বন্ধুরা, আদার বীজ রোপণ করার জন্য মে, জুন, জুলাই মাস উপযুক্ত সময় আদার বীজ রোপণ করার জন্যে। তো বন্ধুরা, যারা বাড়িতে আদা চাষ করবে বলে ভাবছেন, তারা এই সময় বীজ রোপণ করতে পারেন। তো আদাগুলির বীজ রোপণ করার পরে এখানে আমি বীজগুলিকে জল দিয়ে দিচ্ছি, যাতে বীজগুলি ভালোভাবে অঙ্কুরিত হতে পারে। তো বন্ধুরা, ফিরে এলাম 20 দিন পরে। তো দেখুন বন্ধুরা, আমার আদাগুলি এখন কত বড় হয়ে গিয়েছে। তো দেখুন, প্রত্যেকটি বস্তা বীজ থেকে চারা বেরিয়ে গিয়েছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, একটি কমেন্ট দিয়ে চ্যানেলের সঙ্গে থাকবেন।
তো দেখা হবে পরের ভিডিওতে।